আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আপনার প্রেমিকা যদি আপনাকে ছেড়ে চলে যায়, আপনার স্বামী যদি আপনাকে ছেড়ে চলে যায়, আপনার স্ত্রী যদি আপনাকে ছেড়ে চলে যায়, আজকের খুবই গুরুত্বপূর্ণ কোরআন থেকে নেওয়া একটি গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদেরকে শিখিয়ে দেব। হাদিস থেকে নেওয়া, একদম বুলেটের মতো কাজ করবে, তীরের মতো কাজ করবে, ডাইরেক্ট অ্যাকশন হবে ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ সত্য, কোরআন সত্য, ভিডিওটি আগে স্কিপ করে যাবেন না। ভিডিওটি না দেখেই আপনি পণ্ডিতি করবেন না, আর কমেন্ট বক্সে এসে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ছাড়া অন্য কিছু লিখবেন না। যদি কিছু বুঝতে না পারেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। দর্শক শ্রোতা, এই আমলটি করার জন্য আপনাকে খুবই কষ্ট করতে হবে। 3 দিন, 3 দিন বলেন কয় দিন? 3 দিন কষ্ট করতে হবে। সর্বপ্রথম আপনাকে তাহাজ্জুদের সময় উঠতে হবে, অর্থাৎ ফজরের আজানের আগে 2টা, 2:30, 3টা অথবা 3:30 এই সময়ের ভিতরে আপনাকে 3 দিন উঠতে হবে। উঠে যদি আপনার শরীর নাপাক থাকে, আপনি মুসলমান, আপনার কি লজ্জা করে না আপনি নাপাকি অবস্থায় ঘুমান? যদি নাপাক থাকে তাহলে গোসল করে নেবেন, আর যদি পাক থাকে তাহলে সুন্দর করে ওযুটা বানায় নেবেন। নেওয়ার পরে আমলটি করবেন। কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, এমনকি দোয়াটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝে নেবেন। একবার দেখে বুঝতে না পারলে আবার দেখবেন, বারবার দেখে দোয়াটা মুখস্থ করে নিয়ে তারপরে আমল করতে বসবেন, নতবা কিন্তু কোনো কাজে আসবে না। ছোট্ট একটি দোয়া, আমরা সবাই পারবো ইনশাল্লাহ। তারপরে আমি স্ক্রিনে দিয়ে দিব। কথাটা বুঝতে পারছেন? আপনারা জানেন আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, আর বেশি কথা বলা, ভিডিওর ভিতরে আমি বেশি কথা বলা পছন্দ করি না। দর্শক শ্রোতা, 3 দিন, যে কোনো 3 দিন আপনি ফজরের আজানের আগে 2টা, 2:30, 3টা অথবা 3:30টার দিকে উঠে অজু বানাইয়া, যদি গা পরিষ্কার থাকে, অজু বানাইয়া সুন্দর করে জায়নামাজ নিয়া 2 রাকাত অথবা 4 রাকাত, আপনার যে কয় রাকাত পড়তে মন চায় তাহাজ্জুদের নামাজটা পড়ে নেবেন। নেওয়ার পরেই হচ্ছে আমলের খেলাটা শুরু। এই আমলের খেলা খেলতে হলে আপনাকে সর্বপ্রথম তাহাজ্জুদের নামাজ শেষ করে কেবলার দিক হয়ে, পশ্চিম দিক হয়ে, কোরআন যদি আপনি পড়তে পারেন তাহলে সূরা ইয়াসিন একবার কোরআন দেখে হাত দিয়ে ধরে ধরে, হাত দিয়ে ধরে ধরে কোরআন দেখে দেখে সূরা ইয়াসিনটা একবার পাঠ করে নেবেন। সির্ফ একবার, অনলি ওয়ান, একবার পাঠ করে নেওয়ার পরে এই ছোট্ট একটি দোয়া যে স্ক্রিনে দেখতেছেন, ইয়া আরহামার রাহিমিন, 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 এইভাবে 101বার পাঠ করে নেবেন। কয়বার বলেন? 101বার। ভালো করে বোঝেন। 101বার পাঠ করে নেওয়ার পরে 11 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। এই ইস্তেগফার আপনি যেটা পারেন সেটা করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে আপনি দরুদে ইব্রাহিম, যেই দরুদ জানেন সেই দরুদটা আপনি 11 বার পাঠ করে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা 11 বার পড়লেও হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা পাঠ করলে আমলটা একটু পাওয়ারফুল বেশি হবে। এইটাই, শুধু এতটুকু আমল করে আপনি আপনার শরীরের ভিতরে ফোঁ দিবেন, 3টা ফোঁ দিবেন, বা হাতে এইভাবে ফোঁ দিয়ে সারা শরীর মাসেহ করবেন। আর আপনি যে আপনাকে ছেড়ে গেছে তার নাম নেবেন আর মাসেহ করবেন। ঠিক আছে? তার নাম নেবেন আর মাসেহ করবেন, তার নাম নেবেন আর পুরো শরীর মাসেহ করবেন। 3 দিন এরকম ভাবে করবেন। যখন পুরো শরীর মাসেহ করা শেষ হবে, শরীরের কোনো জায়গা, গোপন জায়গা বাদে কোনো জায়গা বাকি রাখবেন না। যখন মাসেহ করা শেষ হয়ে যাবে তখন আল্লাহর কাছে হাত উঠাইবেন। হাত উঠায়া যে আপনাকে ছেড়ে গেছে তার মঙ্গলের জন্য আপনি কাঁদবেন, তাকে কাছে পাওয়ার জন্য আপনি কাঁদবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ যদি না দেয়, কোনো বাপের বেটার ক্ষমতা নেই আনার মতো, আমি হুজুরের আনার মতো ক্ষমতা নেই। আল্লাহকে আগে ডাকুন, তার জন্য দোয়া করুন, ভালোবাসার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দান সদকা করুন। দেখবেন আপনার ভালোবাসার মানুষ, আপনার প্রতি মানুষের ভালোবাসা, আপনার ভালোবাসা মানুষের প্রতি উতলায় উঠবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে।
আমলগুলো করুন। তারপরে যদি ফল পান তাহলে তাহাজ্জুদের নামাজ আর কোনোদিন ছাড়বেন না, 5 ওয়াক্ত নামাজও কোনোদিন ছাড়বেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।